উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি 2। আমি এই চ্যাপ্টারটা 2-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। আমি এর আগে ভিডিওতে বেসিক ধারণা, যে সূচকের নিয়মাবলীর যে বেসিক ধারণা সেটা দিয়েছি এবং একের অঙ্কগুলো করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা মন করতে পারলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো একটা লাগিয়ে দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়গুলো আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই যাতে করে ঘরে বসে তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে শুরু করা যাক অঙ্কে। প্রথমটা কি বলছে, কোষে দেখি 2, 2-এর দাগে এক একটা 8a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 গুণিত 64a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। ঠিক আছে, এবার দেখো এটা সমান কি হবে, 8a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 বাই 64a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 হবে। যেহেতু এটা মাইনাস আছে তাহলে এই টু দি পাওয়ার -2/3 থাকলে কি হবে, এটা নিচে চলে যাবে, হ্যাঁ, নিয়ে +2/3 হয়ে যাবে। কোন নিয়মটা, সূচকের x⁻⁻1 মানে 1/x, অথবা x⁻⁻n সমান 1/x⁻n। এই নিয়ম অনুসারে কি হয়, তাহলে এইটা টু দি পাওয়ার -2/3 মানে এটা নিচে গেলে হয়ে যাবে এটা টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, এবার দেখো এটা ভাজিত এটা মানে কি, এটা ভাজিত এটা মানে হচ্ছে 8a³ বাই 27x⁻³ ঠিক আছে, এটা ভাজিত হবে, এটা মানে এটা বাই এটা, বাই এটা ভাজিত এটা মানে 64a³ বাই 27x⁻³, তাই তো। তাহলে এটা ভাজিত এটা মানে এটা বাই এটা, এটা ভাজিত এটা মানে এটা বাই এটা, এটা হোল টু দি পাওয়ার 2/3। গোটাটা এটাও টু দি পাওয়ার 2/3, এটাও টু দি পাওয়ার 2/3, মানে গোটাটা টু দি পাওয়ার 2/3। এটা কোন নিয়ম অনুসারে হয়, সূচকের x⁻n বাই y⁻n এটা সমান x/y হোল টু দি পাওয়ার n। সূচকের একটা নিয়ম আছে, তাহলে x⁻n বাই y⁻n সমান x/y হোল টু দি পাওয়ার n। তার মানে এটা টু দি পাওয়ার 2/3, এটা টু দি পাওয়ার 2/3, মানে এটা গোটাটা টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, এবার মাথা গুণিত পাপ গুণিত কী করলে কি হয়, এটা গুণিত এইটা, মানে 8a³ গুণিত 27x⁻³ বাই 64a³ গুণিত 27x⁻³, তাই তো। এটা গুণিত এটা বাই এটা গুণিত এটা হোল টু দি পাওয়ার 2/3। এবার দেখো ওপরে 27x⁻³ নিচে 27x⁻³ কেটে গেল, ওপরে a³ নিচে কেটে গেল, ওপরে 8 নিচে 28 64, তাহলে কেটে কি রইল, ওপরে হইল 1 নিচে রইল 8 2/3। এবার দেখো এটা টু দি পাওয়ার 2/3 মানে 1 টু দি পাওয়ার 2/3 বাই 8 টু দি পাওয়ার 2/3। 1 টু দি পাওয়ার 2/3 মানে 1, একের যাই ঘাত করো সেটা একই হয়। ঠিক আছে, আর 8কে ভাঙতে পারি তো, 8কে ভেঙে পাই কি 2 টু দি পাওয়ার কিউব ইন্টু তার মাথায় আবার 2/3। তাহলে এখানে কি পেলাম, 8কে ভেঙে কি পেলাম 2 টু দি পাওয়ার কিউব, 2-এর কিউব মানে 8, 3টে 2-এর গুণ করলে যেহেতু 8 হয় তাহলে 8 সমান লিখলাম 2 টু দি পাওয়ার কিউব, আর এই যে 2/3 বাইরে আছে। তাহলে এবার কি হলো দেখো, ওপরে 3 নিচে 3 কেটে গেল, উপরে রইল 1 নিচে রইল 2² 2² মানে 2² 2 দুগুণে 4। তাহলে কি অ্যান্সার হলো 1/4। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আবার অঙ্কটা দেখে না ভালো করে, ঠিক আছে। পরবর্তী অঙ্কে যাচ্ছি, 2-এর দাগেরটা। 2-এর দাগে 2-এরটা
এটা কি বলছে? বলছে এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি তার টু দি পাওয়ার মাইনাস 3/10 এর মান বার করতে বলেছে। তাহলে এটা দেখো, এইটা টু দি পাওয়ার এইটা টু দি পাওয়ার -5, তার টু দি পাওয়ার 2/3, তার টু দি পাওয়ার -3/10। তার মানে কি হয়, এরকম ঘাতগুলো কি হয়, গুণ হয়ে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার, দেখো প্রথমে দেখো এটা মাইনাস আছে, প্রথম চিহ্নটা ঠিক করি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তার মানে যদি চিহ্নগুলো গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে চিহ্নটা হবে প্লাস। আর ঘাতগুলো গুণ করলে কি হবে, 5 গুণিত 2/3 গুণিত 3/10। সূচকের কোন নিয়ম অনুসারে? সূচকের এই নিয়ম অনুসারে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, ঠিক তেমনি অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন তার টু দি পাওয়ার টি যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এন টি। সূচকের এই নিয়ম অনুসারে, এটা নিয়ম সূচকের, তাহলে সেই নিয়ম অনুসারে কী হবে, ঘাতগুলো সব কটা গুণ হয়ে যাবে। তাহলে প্রথম চিহ্নটা ঠিক করে দিলাম, এটা মাইনাস, এটা কিছু নাই মানে প্লাস, আর এটা মাইনাস। তার মানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে চিহ্নটা হবে প্লাস। এখানে 5, এখানে গুণিত 2/3, এখানে গুণিত 3/10। এরপর দেখো, উপরে 3 নিচে 3 কেটে যায়, 5 দুগুণে 10, 5 একে 5। তার মানে কেটে কুটে কী পেলো, এক্স টু দি পাওয়ার 1। এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। তাহলে কত সোজা বুঝতে পারছো অঙ্কটা? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই পরবর্তী অঙ্কে যাই। দুইয়ের দাগের 3-এরটা, টু দি পাওয়ার -1 তার টু দি পাওয়ার -1 -1 তাহলে দেখো, সে আগের অঙ্কটা মতনই কী হবে। এটা প্রথম দেখো, যদি তৃতীয় বন্ধনীকে তুলে দিই, তাহলে এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। এই পাওয়ারটা কত হচ্ছে -1, এই মাইনাস, তাহলে -1 গুণ করলে 1 হবে। তার মানে কী হবে জিনিসটা, টু টু দি পাওয়ার -1 মাইনাস, আর এই -1 আর -1 গুণ করলে 1। ঠিক আছে, দাঁড়াও এখানে একটা হচ্ছে, ভুলে গেছি এটা। প্রথম টু টু দি পাওয়ার -1 তার টু দি পাওয়ার -1। এবার তৃতীয় বন্ধনীর শেষে এটা -1 আছে, তাহলে এই -1 আর এই -1 এই ঘাতগুলো গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে +1, মানে শুধু 1। এবার যদি দ্বিতীয় বন্ধনী তুলতে চাই, কি হবে, টু টু দি পাওয়ার -1, এটা -1 আর এটা কি চিহ্ন নাই মানে +1, -1 আর +1 গুণ করলে -1। ঠিক আছে, এরপর দেখো এইখানেও -1, এখানেও -1, তাহলে -1 গুণ করলে টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 1 মানে 2। সূচকের কোন নিয়ম খাটলাম এখানে, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম এন, এই সূত্র অনুযায়ী এটা লাগিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম দ্বিতীয় বন্ধনী যদি তৃতীয় বন্ধনী তুলে দিলাম, তাহলে এই -1 এই -1 গুণ হবে 1 হলো। তারপর তৃতীয় বন্ধনী তুলে দিয়েছি, হ্যাঁ দ্বিতীয় বন্ধনী তুলে দিয়েছি, তাহলে -1 আর +1 গুণ করলে -1, টু টু দি পাওয়ার -1 আর এখানে হচ্ছে -1, তাহলে এই ঘাতের সঙ্গে এই ঘাত গুণ হয়ে যাবে। তাহলে টু দি পাওয়ার -1 আর -1 গুণ করলে টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 1 মানে 2। তাহলে 3-এরটাও হয়ে গেল। এবার 4-এরটা, থ্রি টু দি পাওয়ার a টু দি পাওয়ার -2 ইন্টু বি গুণিত 3 টু দি পাওয়ার b টু দি পাওয়ার -2 ইন্টু সি গুণিত 3 ইন্টু সি টু দি পাওয়ার -2 ইন্টু এ। এই অঙ্কটা এবার বোঝো।
এর মানেটা কি হলো দেখো, এর মানেটা হলো a টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। ঠিক আছে, তার মানে দেখো, তার মানে সাজিয়ে লিখলে কি হয়, এ টু দি পাওয়ার মাইনাস 2/3, তারপর বি টু দি পাওয়ার মাইনাস 2/3, তারপর সি টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, তারপর কি হয়, বি এ বি আর সি। তার মানে কি হলো, এ বি সি হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, আর এখানে এ বি সি হোল টু দি পাওয়ার 1। তাই তো, এইখানে দেখো যেহেতু বেসগুলো সব এক, বেস মানে হচ্ছে কি, মানে বেস মানে হচ্ছে ওই, ওটাকে ইংরাজিতে বলে বেস আর বাংলায় বলে নিধান। নিধানগুলো যেহেতু এক, আচ্ছা দেখে নিই আমি, নিধানই বলো তো, হ্যাঁ বেস মানে হচ্ছে নিধান, নিধানগুলো যেহেতু এক, এরও নিধান এবিসি, এরও নিধান এবিসি, তাহলে এই যে উপরে যে সূচকগুলো আছে সেগুলো সব যোগ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি হবে, এ বি সি হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস 1। আচ্ছা, এইখানে কোন সূত্রটা কাজে লাগিয়েছি, এইখানে এই সূত্রটা কাজে লাগিয়েছি যে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম মানে হলো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ঠিক আছে, এই সূত্রটা কাজে লাগিয়েছি। তার মানে এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 মানে এ বি সি হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। আর এখানে এ বি সি হোল টু দি পাওয়ার কিছু নয় মানে 1। তাহলে যেহেতু এখানেও এ বি সি এখানেও এ বি সি, এর নিধানগুলো একই, তার মানে এই পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 2/3 প্লাস 1 হবে। তার মানে কি হলো, এ বি সি হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3/3 মানে কি হলো, এ বি সি হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে এইটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরে গেছো। তাহলে 4-টা হয়ে গেল, এবার 5-টা। খুব সোজা অঙ্ক এগুলো সব, দেখে মনে হচ্ছে বড় বড়, কিন্তু অঙ্কগুলো খুব সোজা। এই অঙ্কটা দেখো, এটা দেখো ভেঙে নাও, 4 টু দি পাওয়ার এম ইন্টু 4 টু দি পাওয়ার এম প্লাস 1/4 মানে কি, এটা হবে 4 টু দি পাওয়ার এম ইন্টু 4 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এটা রুট ওভার মানে কি, এটা হবে ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m/2। যেহেতু এটা রুট ওভার আছে, তার মানে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m/2 বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2, 2 টু দি পাওয়ার, এটা হবে 1/2 নয়, এই যে মাইনাস এম আছে, তার মানে 2 টু দি পাওয়ার মাইনাস m/2। ওকে, এর হোল টু দি পাওয়ার 1/m ভেঙে নিলাম জাস্ট, আর কিছু করলাম না। এবার দেখো, এইখানে কত আছে, 4 আছে। 4 মানে কি, এটা সমান, আচ্ছা এই সময় করে নাও 4 টু দি পাওয়ার এম। 4 মানে কি, 4 মানে হলো 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার ইন্টু 1/4, তাই তো। 4 মানে কত, 4 মানে হলো 2 স্কোয়ার, তার টু দি পাওয়ার আছে 1/4 গুণিত 2 টু দি পাওয়ার হাফ, আর এখানে 2 টু দি পাওয়ার m/2, আর এই 2 টু দি পাওয়ার m/2, এই মাইনাস m/2টা যদি ওপরে নিয়ে যায় সেটা প্লাস m/2 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার m/2, আর নিচে কত, নিচে আছে 2 টু দি পাওয়ার 1/m। তাই তো, এবার দেখো কেসটা কী আছে।
এই দুই কেটে গেল, তাই তো? তার মানে কি জিনিসটা হলো 4 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার m/2 আর 2 টু দি পাওয়ার m/2, এই দুটো মিলে কি হয় 2 টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তাহলে m/2 প্লাস m/2 m/2 প্লাস m/2, তাই তো, বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। হ্যাঁ কি হচ্ছে কেসটা, সেখানে জায়গা নেই বলে আমি পরের পেজটাই বলছি, দেখো আরেকবার লিখছি ভালো করে। কি এলো ব্যাপারটা, 4 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m/2 প্লাস m/2 বাই 2 হোল টু দি পাওয়ার 1/m, এটা ছিল, তাই তো? এবার দেখো 2 টু দি পাওয়ার হাফকে 2 টু দি পাওয়ার হাফ দিয়ে গুণ করলে 2 হয়, সেই 2 এর সঙ্গে নিচে 2 কেটে যাবে, তার মানে এই 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার হাফ গুণ করলে 2 হবে, আর এই নিচে 2 এর সঙ্গে কেটে যাবে। কি করে 2 হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার হাফ গুণিত 2 টু দি পাওয়ার হাফ মানে কত, 2 টু দি পাওয়ার এই হাফ হাফ যোগ হবে, হাফ যুক্ত হাফ, তার মানে 2 টু দি পাওয়ার হাফ হাফ যোগ করলে কত হয় 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে 2 টু দি পাওয়ার হাফ গুণিত 2 টু দি পাওয়ার হাফ এই দুটো গুণ করলে হয় 2, তার মানে এই দুটো গুণ করলে 2, সেই 2টার সঙ্গে নিচে 2 কেটে যাবে, ঠিক আছে? তার মানে 4 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার m/2 প্লাস m/2 মানে কত 2 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/m। এবার দেখো এইটা কি হবে, 4 টু দি পাওয়ার m আছে, এখানে 2 টু দি পাওয়ার m আছে, তার মানে 4 গুণিত 2 টু দি পাওয়ার m, আর বাইরে একটা 1/m আছে, ঠিক আছে? তার মানে ওপরে m নিচে m কেটে গেল, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে এইখানে কোন সূত্রটা কাজে লাগালাম, এইখানে এই সূত্রটা কাজে লাগালাম যে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m সমান xy হোল টু দি পাওয়ার m, এই সূত্রটা। তার মানে 4 টু দি পাওয়ার m গুণিত 2 টু দি পাওয়ার m মানে 4 গুণিত 2 টু দি পাওয়ার m, আর বাকি একটা বাইরে একটা 1/m আছে, তাহলে এবার দেখো ওপরে m নিচে m কেটে গেলে 4 দুগুণে 8 হলো, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা গেল 5এরটা। এরপর আমি করব 6এরটা। 5এরটা হলো, এবার 6এরটা। 6টা কি আছে, 9 টু দি পাওয়ার -3 গুণিত 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 গুণিত 1/27 হোল টু দি পাওয়ার -4/3। অঙ্কটা ভালো করে তোমরা বুঝবে, তারপর করার চেষ্টা করবে, তাহলে হ্যাঁ করতে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো উপরে আছে কত, 16 টু দি পাওয়ার 1/4, 16 টু দি পাওয়ার 1/4 মানে কত, 16 মানে 2 টু দি পাওয়ার 4, আর বাইরে একটা 1/1/4 আছে, ঠিক আছে? এবার দেখো গণিত, আচ্ছা প্রথমে একটু সাজিয়ে নিই, তারপর যা করে করবো, প্রথমে একটু সাজিয়ে নিয়ে ভালো হবে। তাহলে এটা 9/-3 গুণিত 16/1/4 গুণিত, এটা মানে হলো নিচে কত আছে, নিচে আছে 6 টু দি পাওয়ার -2, আচ্ছা 1/27 হোল টু দি পাওয়ার 3 মানে 1 টু দি পাওয়ার -4/3, আর নিচে 27 আছে, তার মানে গুণিত 27 টু দি পাওয়ার -4/3, ঠিক আছে? এটা সাজিয়ে নিলাম। তাহলে কি করলাম, 1/27টাকে কি করলাম, 1 টু দি পাওয়ার -4/3 বাই 27 টু দি পাওয়ার -4/3। এবার দেখো উপরে 9 টু দি পাওয়ার -3 সেটা নিচে চলে আসবে,
যেহেতু এটা মাইনাস আছে পাওয়ারে, তার মানে কি হবে, উপরে থাকবে কত, আর উপরে থাকবে 16^4 16^4 মানে কত, 16 মানে 2^4 ইন্টু 1/4। ঠিক আছে, আচ্ছা 1^-4 মানে 1। এই দেখো নিচে 27^-4 আছে, সেটা উপরে চলে যাবে, সেটা কি হবে 27^4। আচ্ছা নিচে 6^-2 আছে, সেটাও উপরে চলে যাবে, হয়ে যাবে 6^2। আর ওপরে দেখো 9^-3 আছে, সেটা নিচে চলে আসবে 9^3। এটা সূচকের কোন নিয়ম অনুসারে হলো না, x⁻⁻1/n সমান 1/x⁻n। তাহলে এটা যেহেতু 9^-3, তাহলে সেটা নিচে চলে যাবে। আর নিচে যেহেতু আছে 6^-2, সেটা উপরে চলে যাবে। নিচে 27^-4 সেটাও উপরে চলে যাবে, প্লাস হয়ে যাবে। এবার দেখো এইখানে ওপরে 4 নিচে 4 কেটে গিয়ে এটা শুধু 2 গুণিত 1। 27 মানে কত, 27 মানে 3 কিউব, তার মানে কত 3^3, তার বাইরে আবার 4^3। ঠিক আছে, গুণিত 6^2। ঠিক আছে, নিচে কত, নিচে আছে হচ্ছে 9 মানে হচ্ছে 3^2, তার আবার 3। 9 মানে কত, 3^2 মানেই তো 9, তার আবার 3। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে হলো 2×1 ইন্টু ওপরের 3 নিচে 3 কেটে গেল, মানে 3^4 গুণিত 6^2। 6^2 মানে কত, 6^2 মানে হলো 2 গুণিত 3 তার স্কোয়ার বাই নিচে 3^3 6। ঠিক আছে, এবার দেখো 2 গুণিত 3^4, 2 গুণিত 3 তার হোল স্কোয়ার মানে 2² গুণিত 3²। ঠিক আছে, নিচে আছে 3^6। এবার দেখো যদি 3^4 ইন্টু 3² মানে কত, 3^4 ইন্টু 3² মানে এই যদি এইটার সঙ্গে এটা যদি গুণ করি, এর পাওয়ারে যোগ হয়ে যাবে, কত হবে 4 আর 2 6, তার মানে 3^6 হয়ে যাবে। আর নিচে আছে 3^6, তার মানে নিচে 3^6 আর ওপরে 3^4 আর 3² কেটে যাবে, তার মানে উপরে থাকবে 2 গুণিত 2², তার মানে 2 গুণিত 2² মানে 4, 4×2 8। ঠিক আছে, এখানে কী করে কাটলাম দেখো, বুঝতে পারো, একবার বুঝিয়ে দিচ্ছি। নিচে ছিল 3^6 আর ওপরে ছিল 3^4 গুণিত 3² তার মানে এইটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হতো, 3^4 ইন্টু 3^2 যদি গুণ করি, গুণের সময় পারে যোগ, তার মানে 3^4 আর 2 6 হতো। তার মানে ওপরে 3^6 আর নিচে 3^6 কেটে গেল, তাহলে ওপরে পড়ে গেল 2 আর 2² মানে 2×2 4, 4×2 8। তাহলে এটা 6টা হয়ে গেল। পরেরটা আমি করাচ্ছি আবার। x⁴ by x⁴b whole to the power a square plus ab plus b square গুণিত x⁴b by x⁴c into b square plus bc plus c square গুণিত x⁴c by x⁴a by c square plus ca plus a square। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা, দেখো কীভাবে করছি। দেখো x⁴a বাই x⁴b মানে হচ্ছে x⁴a মাইনাস b, তার বাইরে আছে আবার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। x⁴b বাই x⁴c মানে হচ্ছে x⁴b মাইনাস সি, তার বাইরে আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণিত x⁴c বাই x⁴a মানে x⁴c মাইনাস এ
তার বাইরে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো এটা সমান, এটা একটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক তেমনি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। ঠিক তেমনি এটা হবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো যেহেতু নিধানগুলো সব কটাই এক্স, তার মানে এই গুণের সময় পাওয়ারে পারে যোগ হয়ে যাবে, তার মানে এটা কি হবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো প্লাস এ কিউব মাইনাস কেটে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, সব কেটে গেল। তার মানে কেটে কেটে কিছুই নাই, তার মানে কী পড়ে এলো এক্স টু দি পাওয়ার ওয়ান। এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স। খুবই সোজা অঙ্ক, শুধু সূত্রটা মনে রাখা। কী করলাম এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি মানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ মানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, বাইরে আবার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এবার কী করলাম, এটা একটা সূত্র, সেটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এটা বি কিউ মাইনাস সি কিউবের সূত্র, এটা সি কিউ মাইনাস এ কিউবের সূত্র। এবার এই সব কটা যদি গুণ করি, এই সব কটা পাওয়ারে পারে হয় যোগ গুণের সময়, তাহলে এইটা যুক্ত এইটা যুক্ত এইটা কেটে কেটে করে এলো ওয়ান, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো।